হেডিং দাও ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তোমাদের মধ্যে ফ্রিল্যান্সিং করো এমন কেউ আছো? স্যার আপনাদের ফ্রিল্যান্সিং করেন এমন কেউ আছে? কেউ ফ্রিল্যান্সিং করে? নাই নাই। নাই না? আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে যে ওটার কি বলে, সাদমান তুই আমার বলতে পারবি যে ওয়েব পেজ আর ওয়েবসাইট এটা কি একই জিনিস না আলাদা? ওয়েব পেজ এবং ওয়েবসাইট কি একই জিনিস না ওয়েব আলাদা? পেজ আর ওয়েবসাইট দুইটা আলাদা ভাইয়া। হ্যাঁ কোনটা কি? ওয়েব পেজ ওয়েবসাইট তো হলো ভাই পুরাটা একটা মানে আর ওয়েব পেজ হলো ওয়েবসাইটের আন্ডারে যখন একটা পেজ পাবো আমরা। আমি বলি সোজা কথা, কয়েকটা ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়, এটা কি বললে কোনো সমস্যা আছে? কয়েকটা ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়, না। ঠিক আছে। এবং এখানে শর্ত কি? শর্ত হচ্ছে আমার ডোমেইন এক থাকা লাগবে, ডোমেইন একই থাকা লাগবে, তাই না? আমার যদি ডোমেইন ভিন্ন হয় তাহলে ওই ওয়েব পেজটা আরেকটা ওয়েবসাইটের হয়ে যায়, ওই ওয়েব ইসে থাকে না। আচ্ছা আমরা হচ্ছে একটু আস্তে আস্তে দেখি, ঠিক আছে ব্যাপারটা কি। বাট হচ্ছে আমরা তো আস্তে আস্তে বুঝবো, বাট বুঝলে তো আমার আইসিতে লাভ নাই, আমার লাভ হচ্ছে সংখ্যা পারলে, ঠিক আছে। সো প্রথমে স্যার হেডিং দাও ওয়েব পেজ অথবা ওয়েব ডকুমেন্ট। ওয়েব পেজ অথবা ওয়েব ডকুমেন্ট। তোমরা কিন্তু অধ্যায় 3 একটু প্লিজ রিভিশন দিয়ে আইসো স্যার, টেস্ট পেপার সলভ তাহলে একটু ইফেক্টিভ হবে, ঠিক আছে। ভাইয়া গত 2 সপ্তাহ ধরে একই কথা শুনতেছি। হ্যাঁ হ্যাঁ এই কারণে তো বললাম তো করতে থাকো ইনশাল্লাহ। না কালকে টেস্ট পেপার সলভ হবে, কাল কি হবে, ঠিক আছে। টাইম লাগবে তো, অনেক টাইম লাগবে তো, অনেকগুলো কোশ্চেন না, বিশাল চ্যাপ্টার তো। আচ্ছা সো এটা কি ধরনের জিনিস, যদি সংজ্ঞা লিখতে চাই তাহলে সংজ্ঞা লিখবো এরকম যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের যা। আচ্ছা ভাইয়া একটা কোয়েশ্চেন, ভাইয়া আমাদের দেশে ইংলিশ নামগুলো তো ভাই ইংলিশে লিখে লিখে অভ্যস্ত, ভাইয়া আমরা বাংলা বলতে যদি ভাই বাঙ্গজি ভাই বলে যদি কোন ইংলিশে লিখে ফেলি অসুবিধা হবে? এর টিচারের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে টিচারের উপরে। টিচার যদি এটা ভুল মনে করে তাহলে ভুল, ভুল মনে না করে না, ঠিক আছে, বুঝছিস না? এই আছে কথা। আমার ইন্টারনেট মতে তো খুশি হওয়ার কথা, আমার স্যাররা তো সবাই তো চায় যে ও ইংলিশ শিখুক। তো ইংলিশ বাংলা কেন বস, ঠিক আছে না? তাও যদি ওরকম আকাম কুকাম হয় ভাষার মাসে তাহলে তাহলে সমস্যা আছে। তো যা ইন্টারনেট ভাইয়া ব্যবহারকারী, আমাদের মাতৃভাষা তো বাংলা না, বাংলিশ। হ্যাঁ হ্যাঁ দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভার রাখা হয়, বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়, বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়, ঠিক আছে। ভাইয়া ইংলিশে একটা সুবিধা কি, ইংলিশে ভাইয়া লিখতে মানে টাইম কম লাগে, এটা হলো সুবিধা। হ্যাঁ আচ্ছা এক্স্যাক্টলি, হ্যাঁ ইংরেজিতে খুব কম লাগে। আচ্ছা তো এরপর দেখো স্যার এই যে, তো ধরো কথা কথা আমি যদি কোথাও একটা ঢুকি, যে কোনো কিছু একটা সার্চ দিই, ঠিক আছে, ধরো কথার কথা তোমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকলাম, আবার বলছি ওয়েবসাইট, তো ধরো যে www.something দিয়ে ধরো হচ্ছে আদমজির ওয়েবসাইট ঢুকলাম। সো ওয়েবসাইট ঢুকার পর তুমি অনেকগুলো পেজ পাবা, যে শিক্ষার্থীদের তোমার ডকুমেন্ট, এরপর শিক্ষকদের ডকুমেন্ট, টাকা পয়সার হিসাব নিকাশ, এই সেই, প্রতিটা যে আলাদা আলাদা পেজ আছে, প্রতিটা হচ্ছে এক একটা ওয়েব পেজ, ঠিক আছে। ধর হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ওয়েব পেজ আদমজির। আর এই যে স্যার আমি সবকিছু মিলে আমার হবে কি আদমজির ওয়েবসাইট, সবকিছু মিলে হবে আদমজির ওয়েবসাইট। আর এই যে আদমজির ওয়েবসাইটের ভিতর যে প্রতিটা পেজ আছে এগুলোকে আমরা বলবো এক একটা ওয়েব পেজ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা যেমন ধরেন কোনো কলেজে বা হয়তো আমাদের দেশে কোনো ইয়াতে মানে কোনো প্রতিষ্ঠানে ওয়েবসাইটে ঢুকলাম, তো আচ্ছা ভাই এটা কি বাংলাদেশের সার্ভার দিয়ে কাজ করে নাকি সারা বিশ্বের নানা দেশের সার্ভার ঘুরে 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 তারপরে বাংলাদেশে আসবে?
এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার হইতেছে তুমি যখন সার্চ দাও ও ঘুরে ঘুরে যায় না, ও ডিরেক্টলি চলে আসে, কারণ ডোমেইন তো কিনা থাকে, ডোমেইন তো থাকে তোকে হচ্ছে একটা ওয়েবসাইট নেওয়ার জন্য তো তোকে ডোমেইন রেজিস্ট্রেশন করা লাগে। ডোমেইন তুই যখন রেজিস্ট্রেশন করবি তখন তুই রেজিস্টার্ড পারসন, তখন আর ঘোরাঘুরির কি আছে, আচ্ছা তখন তো ভাইয়া, ঘোরাঘুরির যে কিছু মানে নাই। হলো এই ডোমেইনটা কোনটা, ওই যে ভাই আমরা ইমেল, আমার যেটা যে মেল অ্যাড্রেস যেটা দিই আর কি, ওইটা কোনটা কোনটা? যেটা আমরা মেল অ্যাড্রেস দিই ওইটা? না 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 না, ধর তোর তোর কলেজে পেজ আছে না, মেইল অ্যাড্রেস তো আরেক জিনিস। ধর তোর কলেজে যেমন যেমন ধর আদমজির একটা পেজ, ঠিক আছে, ওই যে ভাই আমাদের আদমজি পেজ। সেন্সে দিলাম, যেমন হলো আমাদের হাজার হ্যাঁ তুই ডোমেইন যে কোডটা ভাই এট দ্য রেটে পরে ওগুলো। কোনটা ডোমেইন নেম? জি ভাই। হ্যাঁ, এখানে অ্যাট দ্য রেটের পরেই যে ডোমেইন হবে তা না, ডোমেইনের আবার অনেক ব্যাপার স্যাপার আছে, আসতেছি, ঠান্ডা স্যার, চিল, আসতেছি, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম স্যার যে তোমার আপনার ভাই সিভিলে বইরেও শান্তি হইলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখো স্যার এই যে আমি তোমাকে যেটা ধরো যে আমার এরকম হলো যে তুই যেটা বললি ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে আসে কখন, যখন তুমি কোনো ইললিগাল সাইটে ঢুকে যাবা তখন তখন হচ্ছে ঘুরবে। যেমন যেমন ধর ভিপিএন এর হ্যাঁ ক্ষেত্রে তাহলে কি হয়? হ্যাঁ, ঘুরে ওটা ঘুরে ওইটা হচ্ছে কয়েকটা সার্ভার ঘুরে আসে। আমরা তো ভাইয়া, আমরা যেমন ধরেন যে আমরা যেমন ভিপিএন যেমন ধরেন আমেরিকা ইউজ করলাম বা ব্রিটেন ইউজ করলাম, তো অস্ট্রেলিয়া ইউজ করলাম বা অস্ট্রেলিয়া ইউজ করলাম, তাহলে ভাই হুম। এক্ষেত্রে হয় কি, আমরা তো ভাই দেশের ইয়ার সাথে কানেক্ট হই, তো তাইলে এই ক্ষেত্রে কি অনেক দেশের সার্ভার ঘুরে ওখানে যায় নাকি ভাই ওই সময় সরাসরি যায়? ও হচ্ছে দেখ, ও হচ্ছে এমন কোন সার্ভারে যাবে যে সার্ভারটা লিগাল, এরপর ওখান থেকে জয়েন হবে, ঠিক আছে, এরকম আর কি, সাধারণত এরকম হয়। আর যদি সব জায়গা থেকে ইলিগাল থাকে তখন হচ্ছে আবার আরো ভালো ধরনের ভিপিএন ইউজ করা লাগে, ওই যে নর্ড ভিপিএন, ওগুলো ইউজ করা লাগে। ভাইপার আছে, ভাইপার। হ্যাঁ ওই তো, তো এই যে আমাদের তো সুপার ভিপিএনও আছে, ওটা ভালো। ভাইপার তো প্রিমিয়াম করা আছে আমাদের। এই হচ্ছে কথা। তো এরপর দেখো স্যার যে ওইটা গেল হচ্ছে এটা গেল, আচ্ছা তো এখন দেখো স্যার যে আমার ওয়েব পেজ তৈরিতে সাধারণত এইচটিএমএল ব্যবহার করা হয়। ওয়েব পেজ তৈরিতে সাধারণত এইচটিএমএল ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে স্যার হচ্ছে দেখো এছাড়া আমি তোমাদের কি বলছিলাম যে আমার সাধারণত একটা ওয়েবসাইটের যে কোনো একটা পেজকে আমি ওয়েব পেজ বলতে পারবো, একটা ওয়েবসাইটে যে কোনো একটা পেজকে আমি ওয়েব পেজ বলতে পারবো। আর আমার সবচেয়ে বেশি আবার ওয়েব পেজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পিডিএফ ফাইল, ওয়েব পেজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলের ফুল ফর্মটা কি লিখে রাখো? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। হ্যাঁ, পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল। ভাইয়া তাহলে পোর্টেবল পিডিএফ এর বা ফুল নেম যদি হয়, তাহলে ভাই পদফের ফুল নেম কি? এগুলো কোনো ফুল নেম নাই, ঠিক আছে, পদফি, পদফি ফুল নেম পদফি, ফাইল, ফাইল, ঠিক আছে। পদফ কোত্থেকে আসে চিন্তা করিস তো, পদফ নামটা কোত্থেকে আসলো, আমার কালকে জানাবি পদফ নামটা কোত্থেকে আসলো। পিডিএফ আচ্ছা, থেকে। না ফরম্যাট না ফাইল? হ্যাঁ হ্যাঁ, কি কি এটা তো ফরম্যাট। কোনটা? পদ এটা বাংলা হ্যাঁ, প্রিন্টের সাদা পাতা। আচ্ছা হ্যাঁ স্যার দেখো এই যে আমি তোমাকে পোর্টেবল বলি, ডকুমেন্ট ফরম্যাট না? আচ্ছা এই যে এই কোশ্চেন যখন করলা তোমার পোর্টেবল ওই যে ডকুমেন্ট ফাইন না ভাই ফরম্যাট? দাঁড়াও এক মিনিট বলতে দাও, ফাইলই হবে। বলতে দাও, বলতে দাও। তোমার অধ্যায় 3-এ তুমি হচ্ছে যে বিভিন্ন ধরনের কোড আছে না, বিভিন্ন ধরনের কোডের ফুল ফর্ম আছে না, আছে। ওই যে অধ্যায় 3-এর মানে অধ্যায় 3-এর প্রথম পার্টের শেষ দিকে, অধ্যায় 3-এর প্রথম পার্টের শেষ দিকে, যেমন ধরো ওই যে আমার কি কি ছিল, অনেকগুলোই তো ছিল, ওই আলফা নিউমেরিক কোড, অ্যাসকি কোড, তাই না? তো অ্যাসকি কোডের তোমার হচ্ছে ফুল ফর্ম দুই জায়গায় দুইটা দেওয়া, দুই পেজে দুই বইয়ে দুইটা দেওয়া, ঠিক আছে। তো হচ্ছে যে এরকম তুমি দেখবা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে দেখবা এরকম থাকে আর কি, ঠিক আছে। আমি হচ্ছে যেই সব জায়গায় পাইছি আমি হচ্ছে ফাইল পাইছি, ঠিক আছে। আর কোন কোন জায়গায় কি আছে, কোন তবে কোন ভাই জায়গায় গুগলে ফরম্যাট ইউজ করা। আচ্ছা হ্যাঁ, গুগলে ফরম্যাট ইউজ করা, আমাদের বইয়ে ভাইয়া, ফাইল আমরা ইউজ করা। ছোটকালে ফরম্যাট পড়ছিলাম। হ্যাঁ, ছোটকালে আচ্ছা ফরম্যাট ভাইয়া, হ্যাঁ একটা হ্যাঁ প্রশ্ন বলো, আছে। হ্যাঁ বল। আচ্ছা ভাই, আমরা সার্চ দিয়ে যেটা বের করি আর কি, ওইটা কি হুম। ভাইয়া মানে এটা কি পিডিএফ আকারে আমরা সবকিছু পেয়ে যাই নাকি? না ওটা তো সবসময় পিডিএফ আকারে থাকে না, ওটা ওটা নর্মালি পিডিএফ থেকে একটা ফর্মে নেয়, সবসময় পিডিএফ আকারে থাকে না, তার কারণ আছে। আচ্ছা, তো সব আর ভাইয়া আপনি পিডিএফ এর পোর্টেবল ডকুমেন্ট ফাইল, ভাইয়া আমার এটা সন্দেহ হতেছে ভাই, এটা ফাইল না মেবি ফরম্যাট হবে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আবার আমরা বলি না পিডিএফ ফাইল, তাই পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ফাইল, এটা তো হয়। স্যার আমি তোমাকে বললাম তো, তোমার হচ্ছে তুমি গুগলে সার্চ দিলে গুগলে মনে ফরম্যাট আসে খুব সম্ভবত, তাই না? তুমি গুগলে কারণ সার্চ ভাই দিলে আমি ফরম্যাট পাবা, দেখতেছি, তুমি যে গুগলে সার্চ দিলে খুব সম্ভবত ফরম্যাট পাইতে পারো, বাট আমাদের বইয়ে ফাইল দেওয়া আছে, ঠিক আছে। আর এই পিডিএফ এ ফুল ফর্ম মনে হয় ইসে নাই, আছে?
এই ফুল ফর্ম কি আসছে? যে সে মনে হয় ইয়াবেও নাই, ঠিক আছে? তো তোমরা তোমাদের স্যারকে জিজ্ঞেস করবা, তোমরা তোমাদের স্যারকে জিজ্ঞেস করবা যে কোনটা লিখবো স্যার, স্যাররা যেটা বলে, কারণ যেহেতু বইয়ে যেহেতু তোমার ইয়ার এইটা দেওয়া, বুঝতে পারছো না? আচ্ছা, তো এটা গেল স্যার। এরপর স্যার তোমরা হেডিং দাও ওয়েবসাইট, স্যার হেডিং দাও ওয়েবসাইট। এখানে পিডিএফ এর ফুল ফর্মটা বলার আগে আপনি কি বলছিলেন? মানে হচ্ছে ওই এইচটিএমএল গুলো কি পিডিএফ নিয়ে গঠিত হয় না কি জানি একটা না লাইন না বলছে। না না, বললাম যে আমার হচ্ছে ম্যাক্সিমাম গুলো পিডিএফ ফরম্যাটেই থাকে সাধারণত, ম্যাক্সিমাম ফাইলগুলো। এখন পিডিএফ ফরম্যাটে থাকে তার মানে এই না যে সবগুলো পিডিএফ ফরম্যাটেই থাকবে। আর ওয়েব পেজের ইয়াগুলো সাধারণত পিডিএফ ফরম্যাটে থাকে, কারণ পিডিএফ ফরম্যাটে দিলে তোমার হইতেছে যে ব্যবহারকারী চাইলেই চেঞ্জ করতে পারে না। জি ভাইয়া, ফরম্যাট ফরম্যাট ফরম্যাট। আমি তো বললাম ওইখানে ফরম্যাট দেওয়া আছে। তোমার তাও তোমাদের স্যারকে জিজ্ঞেস করবো, ভাই এখানে কি ফাইল দিব না ফরম্যাট দিব, স্যারকে জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? তোমার স্যার যা বলে বলে হচ্ছে ওয়েবসাইট, যেহেতু ভাইয়া কারণ বইয়ে গুগল হলো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এই জন্য ভাইয়া ফরম্যাটটা দিয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, তোর হইতেছে যে তাও যেহেতু বই আছে না, বাংলাদেশের হিসাব তো অন্যরকম, ঠিক আছে? আমি তো এই কারণে দুইটাই লিখে দিলাম, এখন তাদের স্যাররা যেটা বলবে, তাই না? পিডিএফ এটা কি আমরা ছোটতে লিখবো নাকি ভাই? আমরা জানি তো মতে যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে তো ভাইয়া মানে সবটা মানে বড় হাতের হয় প্রত্যেকটা অক্ষর, তারপরে পিডিএফ এর ক্ষেত্রে ছোট হাতের হবে, হ্যাঁ, বড় ছোট হাতেই হাতের। হবে। অ্যাব্রিভিয়েশন সবসময় বড় হাতের হয়, সিরিয়াসলি? আসলেই না। জি ভাই, এমএ, বিএসসি এগুলো কি ভাই ছোট হাতের হয় তাহলে? কোথায়? না, এই ওইটার সাথে তো একটা ঝামেলা আছে। যেমন ধর আমি তোকে বললাম যে হইতেছে কোন একটা ইয়া লেখার পরে ডট ধর ইমেজ দিলি, আইএমজি, এন্ড ওই ইমেজ কি ক্যাপিটাল আই এম এফ ক্যাপিটাল জি দিবি? কখনো তো দিবি না, পিচ্ছি হাতে এমনি দিবি, তাই না? এই হচ্ছে কথা। আচ্ছা, তো দেখো এখন সংজ্ঞা লিখো স্যার। আমাদের ওয়েবসাইটের সংজ্ঞা কি? একই ডোমেইনের অধীনে, একই ডোমেইনের অধীনে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে, একই ডোমেইনের অধীনে। ভাইয়া এই হ্যাঁ, ডোমেন মানে কি? আসতেছি বস, চিল। সংজ্ঞাটা লিখে নেই। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ওয়েবসাইট বলা হয়, ঠিক আছে? একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। এখন হচ্ছে কথা হইলো স্যার, এই যে আমার তোমার ডোমেইনটা কি জিনিস? সো ডোমেইন কি জিনিস কেউ বলতে পারবেন স্যার আপনাদের মধ্যে? এনিওয়ান, কেউ একজন? ভাই ডোমেইন কি কেউ বলতে পারবা? সাধন পারবি ডোমেইন কি জিনিস? ওই যে .com এটাকে মানে আপনার ওয়েবসাইটের সাথে রেজিস্টার করে নেয়াকে। স্যার সোজা কথা, আমার ডোমেইন মানে কি বোঝায় জানো? ডোমেইন মানে বোঝায় যে এখন ধরো এখানে আমার কথা আছে যে তুমি ধরো একটা ওয়েবসাইট বানাইলা, এখনই বৈশাখটা বানাইলা, ওইটা কিন্তু রেজিস্টার্ড না, ওইটা কিন্তু স্বীকৃত না, ওই ওয়েবসাইটটা কিন্তু তোমার কি হইলো না, যেমন হচ্ছে তোমার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হইলো না। এখন তুমি যখন একটা ডোমেইন নেম কিনে নিবা, তখন যেটা হবে তোমার হচ্ছে ওয়েবসাইটটা স্বীকৃত হয়ে যাবে, তোমার ওয়েবসাইটটা স্বীকৃত হয়ে যাবে, এবং যখন কেউ সার্চ দিবে তখন সেটা খুব ইজিলি পাবে। যেমন ধরো তুমি যদি তোমার এই যে ওয়েবসাইটের ডোমেইন যদি গুগল থেকে কিনো, তাহলে কি হবে? তাহলে কিন্তু গুগলের সার্চ দিলে পেয়ে যাবে। ইয়াহু থেকে কিনলে ইয়াহু থেকে সার্চ দিলে পাবে, কিনবো এরকম। মানে ভাই বুঝলাম না। ডোমেইন নেম কিনা লাগে, ডোমেইন নেম টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে? কিরকম? এবার ডোমেন নেম একটু ভাই বলবেন, একটা মানে একটা স্যাম্পল বলবেন হ্যাঁ, কিছু? স্যাম্পল। যেমন ধরো স্যার আমি তোমাকে বললাম যে ধর তুই হচ্ছে একটা কলেজ চালাবি, ঠিক আছে? যেমন একটা ভাই, কলেজ চালাবি, আচ্ছা। সো এখন ধরো যে ধর এরকম যেমন ভাই আছে। আমাদের কয় যে মেবি ডোমেন নেম হচ্ছে sjs.edu.bd। আচ্ছা, আসিস দাঁড়া, ওইখানে আবার অনেক ওইটার ওখানে আবার ওইটার মধ্যে আবার অনেক কিছু বুঝায়। এখন যেমন ধর তুই আমাদের যে কোনো একটা অ্যাড্রেসে শুরুতে যে এগুলো থাকে, দেখছিস কখনো? জি ভাইয়া। কমন জিনিস। হ্যাঁ, এর সবগুলোতেই থাকবে। এরপরে যেটা থাকে স্যার, এরপর যেমন ধর স্যার, ধর যে আমি লিখলাম www ডট ধর তোর হচ্ছে জুদে 100 কোটি, জুদে 100 crore.com, ঠিক আছে? এই যে দিলি, এই পার্টটুকে বলা হয় ডোমেইন নেম। তুমি চাইলে ইচ্ছা মতো দিতে পারবো না, তুমি চাইলেই তার তোমার ইচ্ছা মতো দিতে পারবো না। এই যে এটাকে রেজিস্ট্রি করতে হয়, এই যে এটাকে বলা হয় ডোমেইন নেম।
ঠিক আছে? ভাইয়া কতখানি পড়াইছেন? হ্যাঁ, পড়াইছি তো আলহামদুলিল্লাহ, খুব বেশি না আবার খুব কমও না, ভালোই। ভাইয়া হ্যাঁ বলতেছি ডোমেইন নেমটা যে আমি কিনলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। কাকে টাকাটা দিব? গোড্যাডিকে? না না না, তুই ডোমেইন নেম কিনতে হলে যার থেকে ডোমেইন নেম কিনবি তাকে টাকা দেওয়া লাগে, ঠিক আছে? যার থেকে নিবি তাকে টাকা দেওয়া লাগে, এই হচ্ছে কথা। এখন এক্স্যাক্টলি টাকাটা যে কাকে দেয় আমার জানা নাই, টাকাটা এক্স্যাক্টলি কাকে দেওয়া লাগে, টাকাটা এক্স্যাক্টলি কাকে দেওয়া লাগে। আমার ভাইও তো ডোমেইন হোস্টিং এর কাজ করে। তার তোর ভাই জিজ্ঞেস করতো ডোমেইনের টাকা দেওয়া লাগে কাকে, ডোমেইনের টাকাটা এটা হচ্ছে আবার এই আবার আমি তো এখানে আবার একবার একটা ওয়েবসাইট খুলছিলাম, কাউকে তো টাকা দেই নাই। আহা, তোমারটা তো আর ইয়া না, রেজিস্টার্ড না, ওইটা তো না আসলে খোলা গেছে সত্যি, আমি আমার একটা না ফ্রেন্ড না খোলা যাবে, বাট ওটা রেজিস্টার্ড না। তো এখন দেখো কথার কথা, তুমি ধরো একটা গাড়ি কিনলা, তুমি ধরো গাড়ি কিনলা, গাড়ি হচ্ছে দুই ধরনের আছে, কি একটা হচ্ছে তুমি ধরো যে লাইসেন্স কোর্স আছে, লাইসেন্স ছাড়া। তো হ্যাঁ, রাস্তায় যদি একটা গাড়ি নামে তুমি বাইরে থেকে দেখে বুঝবা একটা লাইসেন্স সহ একটা লাইসেন্স ছাড়া, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? আমার তুমি আচ্ছা ডোমেইন ভাইয়া, যেসব যে মানে এই ডোমেইন যেগুলো ভাই মানে ফ্রিতে পাওয়া যায় ভাই, এগুলো পরে ব্লক করে দেয় না? কোনটা? আমি তো ওটাই বললাম, ওইটা তো তোমার শুরুতে থাকবে, যখন হচ্ছে তুমি যেই নাম দিছো ওই নামে যখন আরেকটা কেউ রেজিস্ট্রেশন করতে যাবে, ওই নামে যখন আরেকজন রেজিস্ট্রেশন করতে যাবে, তখন তোমারটা ব্লক করে দিবে, তোমারটা ব্লক করে ওকে পারমিশন দিয়ে দিবে। কি বুঝে গেছে কি বলছি? ওকে, করার অপরাধে হ্যাঁ, ওই ধর যে এখন কথা যে অপরাধের কি আছে, তো একটা ওয়েবসাইট ডাউন করে দিলে খুব একটা প্রবলেম হয়, বুঝছিস না? এই হচ্ছে কথা। সো এখন ধরো স্যার, এই যে আমার এরপর আরো একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে অ্যাডসেন্সও কানেক্ট করছিলাম। কোথায়? এই অ্যাডসেন্স কানেক্ট করার জন্য তো না 40,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে ইউটিউবে। ইউটিউব না, ওটা একটা এমনি ওয়েবসাইট ছিল, ওখানে ওই যে ওয়েবসাইটের মাঝখান দিয়ে অনেক অ্যাড আসে না, হ্যাঁ, ওইরকম। আরে না না, ওগুলাও তো যাবে তোমার হচ্ছে, দেখো আমার হচ্ছে ওই অ্যাডসেন্স এর ওদের কাজ কি, ওদের কাজ হচ্ছে ওদের ওরা ওরা অ্যাড দেখাইতে পারলেই হলো, এটা লিগ্যাল হোক আর ইললিগ্যাল হোক, তাই না? ওরা তো এত কিছু দেখবে না। তো হচ্ছে তুমি যে নাম দিছো ওই নামে হয়তো কেউ খুলতে চায় নাই, ওই ওয়েবসাইটে কি এখনো আছে? ভাই ডোমেইন নেমের ক্ষেত্রে অনেকে ভাই আছে থার্ড মনে পার্টি হয়, আমি ইউজ করে ওয়েবসাইট ভাই, ভুলে থার্ড গেছি পার্টি ইউজ অ্যাড্রেস। করলে তো মনে হয় ভাই মানে মানে ব্লক করে দেওয়ার তো সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনা আছে। এখন ধরো অনেকে ধরো 10 বছর ধরে লাইসেন্স ছাড়া চালায়, ধরা খায় নাই, এরকম আর কি হয় না অনেক সময়। এইখানে স্যার তুমি একটা জিনিস খেয়াল করবে, অনেক সময় তুমি দেখবে এখানে কম দেওয়া, এখানে অনেক সময় দেখবা .edu দেওয়া, অনেকে ঠিক দেওয়া আছে আছে? ভাই বিডি দেওয়া .com হ্যাঁ, .bd আবার ধরো যে একাধিক অনেক সময় ইউজ করে। দেখবা .bd দেওয়া, অনেক সময় দেখবা .org দেওয়া, এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এগুলো হচ্ছে আমরা আচ্ছা একটু ভাই পরে আসতেছি। .org এটা কি? .org অর্গানাইজেশন নাকি? অর্গানাইজেশন টপ লেভেল ডোমেইন। স্যার টপ লেভেল ডোমেইন কি, আমি আসতেছি একটু পরে, এগুলো তো আমরা আসতেছি একটু পরে। এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন দেখে আমি বুঝি যে এই ওয়েবসাইটটা আসলে কিসের। যদি কম থাকে তাহলে আমি কি বুঝবো? যদি কম থাকে আমি বুঝবো এটা হচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠানের, এটা হচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এডু মানে আমি বুঝবো এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। বিডি মানে বুঝবো এটা বাংলাদেশের ওয়েবসাইট। ওআরজি মানে বুঝবো এটা বিভিন্ন অর্গানাইজেশনের ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এরকম অনেক কিছু আছে, অনেকগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন আছে, আমরা আসবো সবগুলোতে আস্তে আস্তে। যেটা বলতেছিলাম যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে হচ্ছে আমাদের ওয়েবসাইট বলা হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম, ওয়েবসাইট বললো। এখন আমাদের স্যার যে ধরো আমি যে কটা ওয়েবসাইটে ঢুকলাম, হ্যাঁ, যেমন ধরো আদমজিটটাতেই ঢুকলাম। সো ঢুকার পর তুমি ফার্স্টে যেটা দেখবা, মানে ঢুকলেই তোমার চোখের সামনে যেটা আসবে ওইটার নাম হচ্ছে হোম পেজ, ওইটার নাম হচ্ছে হোম পেজ। তো তাহলে হচ্ছে সংজ্ঞাটা লিখে ফেলে হবে যে ওয়েবসাইটে প্রথম ঢুকলে ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয়, যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে, যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে, ঠিক আছে? তাকে হোম পেজ বলে। আচ্ছা, ঠিক আছে, এরপর গেল। আচ্ছা, এখন স্যার দেখো যে আমার আরো কিছু কাজ আছে, সেটা হলো কি, সেটা হলো স্যার আমার এই যে তুমি যে একটা ওয়েবসাইটকে রাখবা, একটা ওয়েবসাইটকে হচ্ছে একটা সার্ভার রাখতে হয়, তুমি যেখানে সেখানে রাখতে পারবো না। সেটা হলো আমার ওয়েবসাইটকে আচ্ছা ভাইয়া, যেখানে, একটা প্রশ্ন আছে। বল। কোনো কিছু সার্চলে ভাই হোম পেজে ঢুকলাম, হোম পেজ থেকে ভাই ওখানে কিছু দেওয়া থাকে ভাই, ওখানে যদি যাই তাহলে ভাই দেখি
কিছু অনাকাঙ্ক্ষিত পেজে আসতেই থাকে ওগুলো কি? ওগুলো হচ্ছে তোর হচ্ছে স্প্যাম মেসেজ, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্প্যাম, ঠিক আছে? ভাই অনেকগুলো পেজ আসতেও থাকে অনেক সময় 5-6টা করে এরকম মানে কন্টিনিউয়াস। ওইটা হচ্ছে অ্যাড দেওয়া, এই কারণে, ঠিক আছে? ভাই একদিন ধরে অ্যাডটা দেয় বা কিভাবে? আহা, অ্যাড দেয় কিভাবে? পারমিশন দেওয়া আছে না তোর, হইতেছে ওইখানে যার হইতেছে তোর যে অ্যাডসেন্স দিবে সে তো হচ্ছে এই চুক্তিতে দেয় যে না তুমি আমার এখানে তুমি এটা ইউজ করতে পারবে অ্যাড দেওয়ার জন্য। দেন ওরা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাড দেয়, কন্টিনিউয়াসলি ইমোতে দেখোস না, ধুমায়া অ্যাড দেয়, ধুমায়া, ওরকম আর কি, বুঝছস? আচ্ছা, ওয়েবসাইট কে যেখানে হোস্ট ভাইয়া করা দেখো হয়, আমি ওইটা দিছি ওখানে তো, আমার তো মনে হয় না এটা মানে বললাম তো চ্যাট এখন তো বক্সের সমস্যা হবে মতো। না, এখন তো সমস্যা হবে না, সমস্যা তো এখন হবে না, তোকে বললাম তো। তুমি তো চাইলে লাইসেন্স ছাড়াও তো 10 বছর মোটরসাইকেল চালাইতে পারো, পারো না? পারো তো, এই হচ্ছে কথা। দেখো যে আমার ওয়েবসাইটে দেখি হলো, হ্যাঁ ওয়েবসাইট, ভাইয়া হুম, এই যে ইমোর অ্যাড করার কথা বললা না, ইমোর অ্যাড দেখে মনে করো ডিপ্রেশনে চলে যেতে মন। হ্যাঁ আসলে ডিপ্রেশন যেতে মন চায়। স্যার ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয়, ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে, তাকে ওয়েব সার্ভার বলে, ওয়েব সার্ভার। ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে, ঠিক আছে? এখন দেখো স্যার, এই যে মানে হচ্ছে দেখো তুমি তো চাইলেই যেখানে সেখানে দিতে পারবো না, তোমাকে হচ্ছে একটা সার্ভারের আন্ডারে রাখতে হবে। যেমন ধরো এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যে পাঠাইছে, এটাকে ইচ্ছা মতো এক জায়গায় রেখে দিছে? ইচ্ছা মতো এক জায়গায় রাখতে পারে নাই, ওরা হচ্ছে একটা অরবিটে রাখছে। অরবিটটা কার ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইটের, বলতে পারবা? রাশিয়া রাশিয়ার। রাশিয়া রাশিয়ার বঙ্গবন্ধু স্যাটেলাইট যে রাখছে হচ্ছে আমার হচ্ছে রাশিয়ার অরবিট ছিল, ঠিক সেভাবে একটা ওয়েবসাইটে রাখতে হইলেও আমরা হচ্ছে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, ঠিক আছে? এই যে স্যার আমার বিভিন্ন সার্ভারে যে রাখা হয়, এইটা হচ্ছে নিয়ন্ত্রণ করে একটা সংস্থা, ঠিক আছে? যে তোমার হইতেছে মাইক্রোসফটের ওয়েব সার্ভার একটা নাম আছে, তোমরা হয়তো শুনছো, এটা আইআইএস নাম শুনছো? আইআইএস, আইআইএস ফুল ফর্ম লিখে ফেলো স্যার, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। ওকে, আচ্ছা। তো এখন স্যার দেখো যে এই যে তুমি তো হচ্ছে রাখলা, ঠিক আছে? তো এখন স্যার ওই যে তোমার তো হচ্ছে অবশ্যই তো ওটাকে একটা ঠিকানা দেওয়া লাগবে, নাহলে তুমি পাবা কেমনে? যেমন ধরো আমি বললাম যে আমি ঢাকায় থাকি বললে হবে? আমাকে তাকে নির্দিষ্ট ঠিকানা দেওয়া লাগবে। এই যে আমি যে নির্দিষ্ট ঠিকানা দেই, এটাকে বলা হয় স্যার ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস, ইউআরএল অথবা ওয়েব অ্যাড্রেস। তো হেডিং দাও ইউআরএল অথবা ওয়েব অ্যাড্রেস, ইউআরএল অথবা ওয়েব অ্যাড্রেস। আচ্ছা, সো এটার সংজ্ঞা কি লিখবো স্যার? সংজ্ঞা হচ্ছে ইন্টারনেটে ওয়েবসাইটটি, ইন্টারনেটে ইন্টারনেটে ওয়েবসাইটটি, ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে, ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট, তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, একে ইউআরএল বলে। ইউআরএল ফুল ফর্ম লিখতে হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে? আচ্ছা,
তো এখন ধরো যে স্যার আমার তো হচ্ছে যে প্রতিদিনই তো ধরো যে এরকম হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট তৈরি হয়, যাতে কেউ একজন সার্চ দিলেই পায়, এই কারণেই হচ্ছে আমার হচ্ছে যে আচ্ছা ভাইয়া ইউআরএলটা একটু দেওয়া লাগে, উপরে ঠিক তুলবেন। আছে? আচ্ছা, আরো ভাইয়া ডোমেন মানে কি জানি বুঝাইছিলেন? হ্যাঁ, ডোমেইন মানে হচ্ছে তোমার গ্রন্থ সত্ত্ব কেনা মানে বোঝো? না। গ্রন্থ, আচ্ছা, সো গ্রন্থ সত্ত্ব কেনা মানে বা কপিরাইট কিনা, কপিরাইট। তো কপিরাইট কিনা মানে তুমি হচ্ছে ধরো তোমার ওই যে গ্রন্থ সত্ত্ব যে বিভাগ আছে ওখানে যাবা, ওখানে যাওয়ার ফলে ওইখানে তোমার নামে রেজিস্ট্রেশন করবা যে এই কাজটা আমি করছি, এই বইটা আমি লিখছি, এই প্রতিষ্ঠানটা আমি কিনছি। এইটাকে বলা হয় গ্রন্থ সত্ত্ব কিনা বা কপিরাইট কিনা, ঠিক আছে? তুমি যদি কপিরাইটটা কিনে ফেলো, তাহলে তোমার যে প্রতিষ্ঠানটা আছে সেইটা যে তোমারই, এইটা হচ্ছে হচ্ছে লিগাল হয়ে গেল তোমার নামে, সেটা তোমার নামে লিগ্যাল হয়ে গেল। এখন কেউ চাইলেই সেইটা নিজের বলে দাবি করতে পারবে না, কারণ তোমার কাছে কপিরাইট আছে। কেউ চাইলেই তোমার কাছ থেকে সেটা দাবি করতে পারবে না, কারণ তোমার কাছে কপিরাইট আছে স্যার, ঠিক আছে? এই হচ্ছে কথা। জি সো ভাইয়া। ডোমেইনটা হচ্ছে ওরকম যে তুমি হচ্ছে যদি ডোমেইন এটা কিনে নাও, ডোমেইন কিনলে তোমারটা কি হয়ে গেল, তোমারটা লিগ্যাল হয়ে গেল। দেন এরপর আর কেউ ওই নাম দিয়ে খুলতে পারবে না, কেউ ওই নাম দিয়ে আর খুলতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, কি বলো? ডোমেন মানে হচ্ছে নামটা আর কি। হ্যাঁ, ডোমেইন এক্স্যাক্টলি, তোমার হচ্ছে ডোমেইন মানে হচ্ছে একটা নির্দিষ্ট নাম কিনা। হ্যাঁ, কেউ কি ভাইয়া বলছিলা? আচ্ছা, কি এই কি আমারটা ইল্লিগাল না, আমারটা থার্ড পার্টির মাধ্যমে করা, এখন বুঝছি। হ্যাঁ, আমি তো এটাই বললাম। তোমার হচ্ছে দালাল দিয়ে করা আসলে, বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। বাট তোমারটা যে কোনো সময় ব্যান খেতে পারে। না, খাবে না, খাবে না। ওই নাম যদি কেউ না দেয় খাবে কেমনে? এখন ধরো আমি আজকে গেলাম আমরা না না, রেজিস্ট্রেশন করতে ওই আরেকটা নাম নাম দিয়ে। দেওয়া যায় না, না তুমি করতে পারবে না, ওটা শেষে হচ্ছে ওদের দেওয়া আর কি, ডোমেইনটা দেওয়া blogpost.com লেখা। ডোমেইন দিয়ে দিছে হ্যাঁ, blogpost.com, এটা আবার কোন ধরনের ডোমেইন? ওইখানে ফ্রি ওয়েবসাইট খোলা যায়, ওদের ডোমেইন থাকে শেষে সবার। ও আচ্ছা, ওটা ফ্রি ওয়েবসাইট খোলা ডোমেইন, তো বলবা না তুমি আমাকে? তো এটা তো বলবা, হ্যাঁ। তাইলে তো ওইটা তো ফ্রি, ওটা তার সমস্যা নাই। ভাইয়া ডগি পোস্টিং এর মতো হ্যাঁ, যে সেইটা যেমন তুমি আগে বলবা না? যেমন ধরো ওই যে ইয়া থাকে না, ওটা কি বলে, যে তোমার কি জানি বলতে গেছিলাম, আরে ভুলে গেলাম। গোড্যাডি। হ্যাঁ, আর না ওই যে তোমার ওই যে 10 মিনিট মেইল, তোমার হচ্ছে মেইল খোলা যায় খুব তাড়াতাড়ি, ওরকম আর কি। ধূপধাপ তোমাকে মেইল অ্যাড্রেস দিবে 10 মিনিটের জন্য। আচ্ছা, এরপর কিন্তু লেখো স্যার ভাইয়া আমার। কিন্তু এখানে কাজ সেটিংস করতে হতে ভাইয়া তো প্রায় 10 মিনিট ওভার হয়ে যায়। আরে না বেটা, কি কস, ওটা ইউজ আর করতে ভাইয়া করতে হাত চলে জুমের আসে। ক্ষেত্রে আমি 10 মিনিট মেলে কথা বলছেন না ভাইয়া, হ্যাঁ এই হ্যাঁ, 10 মিনিট মেলে ভাইয়া ও অপশনটা অফ করে দিছে। কি 10 মিনিট বলছো? মেল অফ করে না, কিন্তু জুম যে ওই ইয়াতে নেবে ওইটা ওটা ওরা বন্ধ করে দিছে। জি আহ, ভাইয়া, বোঝে না। ওখানে আর 10 মিনিট নিশ্চয় মেলে দেখি। ওরা ওটা ভাইয়া ওরা মানে দিতে গেলে ওরা শো করে ইনভ্যালিড ইনভ্যালিড। আরে বেটা, জুম কোটি টাকার বিজনেস করে, ওরাও তো বুঝতে পারছে যে পোলাপেন কাহিনী করতেছে, তাই না? হ্যাঁ, তৈরি হয় হয়তো। এটা অফ করছে, সামনে আরো নতুন পদ্ধতি আসবে, বুঝছস না? হ্যাঁ দেখো স্যার, প্রথম ওয়েবসাইট তৈরি করা হয় এই যে 1991 সালের 6ই আগস্ট, ঠিক আছে? সো এখন স্যার লিখো স্যার যে তোমার ওয়েবসাইট খুলতে প্রয়োজনীয় পদক্ষেপ, ওয়েবসাইট খুলতে প্রয়োজনীয় পদক্ষেপ, ওয়েবসাইট খুলতে প্রয়োজনীয় পদক্ষেপ। আর তোমরা হচ্ছে থার্ড পার্টি ইউজ কম করবা, মানে চেষ্টা করবা না করতে, কারণ এই থার্ড পার্টি দিয়েই কিন্তু তোমার ফোনে যত সব আজেবাজে জিনিসপত্র ঢুকে, ঠিক আছে? এখানে থার্ড পার্টি ইউজ না করাই ভালো। যেমন ধরো স্যার কি করতে হবে, প্রথমে স্যার তোমাকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ডোমেইন নেম রেজিস্ট্রেশন। 2 নম্বরে স্যার তোমাকে যেটা করতে হবে, ওয়েব পেজ ডিজাইন। যেমন হচ্ছে ওয়েব পেজ গুলোকে সার্ভারে রাখা, ওয়েব পেজ গুলোকে সার্ভারে রাখা। 4 নম্বর হলো আমার ওয়েব সাইটটিকে আরো প্রচারমুখী করার জন্য
ওয়েবসাইটকে আরো প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে। সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে। আচ্ছা, সো যে তুমি যদি একটা সার্চ ইঞ্জিনে যদি না দাও তাহলে তো হচ্ছে ওইটা সবাই খুব ইজিলি খুঁজে পাবে না, তাই না? আমার তো না হলে খুব ইজিলি খুঁজে পাওয়া গেল। এরপর তোমরা বইয়ে দেখবে যে ওয়েবসাইটে অনেক সুবিধা আছে, যে ট্রেন প্লেনের টিকিট হচ্ছে বাসায় বসে করা যায়, এই করা যায়, সেই করা যায়, ঠিক আছে, হসপিটাল বা হোটেলে রুম বুক দেওয়া যায়, মানে তোমার সুবিধা অভাব নাই। 15, 20, 30টা সুবিধা লেখা যায়, রচনাও লেখা যায়। সো এই যে ওয়েবসাইটের সুবিধাগুলো বই থেকে স্যার আমরা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো গেল। এছাড়াও এরপর দেখো আমার হচ্ছে এরপর আসতে পারে যে আমরা ওয়েব পেজের উপাদান, একটা ওয়েব পেজে কি কি থাকবে। তো ধরো তুমি একটা ওয়েব পেজে গেলা, হ্যাঁ, একটা ওয়েব পেজে কি কি থাকে স্যার? একটা ওয়েব পেজে কি কি থাকে কি বলতে পারবা যে ভাই একটা ওয়েব পেজে এই জিনিসগুলো থাকে? ধরো তুমি নিজেদের কলেজেরটা চিন্তা করো, তোমাদের কলেজে কি থাকে স্যার? তোমাদের কলেজের ওয়েবসাইটে কি কি থাকে জানো না কেউ? না ভাই, www থাকে, আমাদের কলেজের নাম থাকে, এবার .com.bd। আচ্ছা, তো দেখো স্যার এই যে আমি হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই, স্ক্রিন এটাও দেখা কি যায়? স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, বুয়েট আচ্ছা, .ac.bd। তো এখন আমি ধরো বুয়েটাতে ঢুকলাম, ঠিক আছে? এই যে আমি প্রথমে ঢুকার ফলে আমার সামনে যেটা আসে সেটাকে কি বলবো? কভার ফটো। না না না, নাম কি নাম বলছিলাম? হোম হোম। হোম পেজ, Home এক্স্যাক্ট, page। হচ্ছে হোম পেজ। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি পেজ স্যার? এটা হচ্ছে আমার হোম পেজ স্যার, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে আমার হোম পেজ। ট্রান্সপারেন্ট হোম পেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমার হোম পেজ। তো এখন দেখো স্যার এই যে আমার হোম পেজে অনেক কিছু আছে। তো যে হোম পেজের উপাদান কি, তোমার পরীক্ষা আসতে পারে যে আমার ওয়েবসাইট পেজ উপাদান কি? অনেক কিছু আছে স্যার। প্রথমত দেখো আমি কি বলতে পারি, বিভিন্ন টেক্সট লেখা আছে না? এই দেখো টেক্সট লেখা আছে, বিভিন্ন আছে, এটা টেক্সট লেখা, টেক্সট, বিভিন্ন টেক্সট লেখা আছে। হ্যাঁ, তাহলে উপরে ওটা কি তালার পাশে লেখা যে buet.ac.bd/web/ ওটা কি? আচ্ছা, হ্যাঁ আসতেছি। এই যে এইটা কি স্যার? এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? তুমি এই অ্যাড্রেসে ভাইয়া, গেলেই হচ্ছে এইসব অ্যাড্রেসে কি ভাই কোনো লিংক থাকে? আমরা যেমন ধরেন ভাই কোথায় কোনো লিংক ইয়ে করতে গেলে আসে কপি লিংক অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। তোর হচ্ছে এই লিঙ্কটাই কপি করে আর কি, এই লিঙ্কটাই কপি করে। সো এই যে আমি হোম পেজ পেলাম, এখন এখানে কি আসলে পেজ একটা, অনেকগুলো পেজ আছে না? আমি অ্যাডমিনিস্ট্রেশনে গেলে একটা জিনিসপত্র আসবে, লাইব্রেরিতে গেলে লাইব্রেরি দেখতে পারবা, মিশনে দেখতে পারবা, অ্যাবাউট বুয়েটে গেলে হচ্ছে আরেক জিনিস চলে আসবে। So এই যে এগুলা কি, এগুলো হচ্ছে আমার হোম পেজের আন্ডারে এক ওয়েব একটা পেজ। ওয়েব পেজ, ঠিক আছে? আর আমার এই পুরোটা, আমার এই পুরাটাই যে পুরাটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর প্রতিটা পেজ হচ্ছে একটা ওয়েব পেজ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমার একটা টেক্সট আছে, আমার এখানে কি বিভিন্ন ইমেজ আছে, ঠিক আছে, আমার গ্রাফিক্স আছে, এখানে যদি অডিও ভিডিও নাই, বাট অন্যান্য গুলোতে অডিও ভিডিও থাকে, ঠিক আছে? কোনো ভিডিও আপলোড দিচ্ছে নাকি আমি জানি না, ভিডিও আপলোড দিচ্ছে, এখানে অডিও ভিডিও থাকবে, তাই না? আচ্ছা, তো এরকম আবার দেখবো যে অনেকগুলো লিঙ্কও থাকে, অনেকগুলো এক্সট্রা লিঙ্কও দিয়ে দেয়, ঠিক আছে? যেমন ধরো এই যে আমার এটা কি, এটা হচ্ছে স্যার আমাদের পরীক্ষা রুটিন, ঠিক আছে? কই গেল? ধরো যে আমাদের পরীক্ষা রুটিন আসবে আর কি, ধরো যে এটা হচ্ছে আমাদের পরীক্ষা রুটিন, এটার সাথে আমাদের বিভিন্ন লিঙ্ক দিতে পারে আর কি, ঠিক আছে? দিতেই পারে যে এই কাজ, এই কাজগুলো করবা, বুঝছো না? সো এই হচ্ছে কথাগুলা। সো কথা কি বুঝা গেছে কোনটা ওয়েবসাইট, কোনটা ওয়েব পেজ, ওয়েব পেজে কি কি থাকে না থাকে? কথা ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন সবাই কি বলছি? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন স্যার। কোনো কনফিউশন আছে কারো? কনফিউশন নাই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে স্যার আমরা হচ্ছে এখন এই যে যদিও এখানে নাই, বাট সবগুলো শুধু আমরা www ডট দেই, এই জিনিসটা কি আমরা এখন চলো এটা দেখার চেষ্টা করি, যে আমরা যে দেখি www ডট এর মানে কি আসলে। ব্ল্যাক স্ক্রিন দেখা যায়? জি এই ভাইয়া। যে আমার যে লেখা www এটা ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, আমার হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? আচ্ছা, তো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কি জিনিস? সব কিছুতে এটা কেন থাকে? এটা থাকে হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে যে বিভিন্ন সার্ভার আছে,
বিভিন্ন সার্ভারকে ও হচ্ছে ইন্টারকানেক্ট করে, বিভিন্ন সার্ভারকে হচ্ছে ইন্টারকানেক্ট করে। সো যদি পরীক্ষা আসে যে www মানে এটা বলতে কি বুঝো বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি জিনিস, তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে www হলো রেসলিং না, কিন্তু এটা হলো পৃথিবীর বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশের, পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা, পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য, পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম, পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম। স্যার ঠিক আছে, পরীক্ষা যদি আসে এটা লিখে দিবা। তো এরপর স্যার দেখো হচ্ছে যে আমাদের যেই, তো তার মানে হচ্ছে তুমি বুঝবা যে আমার হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমার সারা বিশ্বে সব ওয়েব পেজ গুলো আছে, আমার সারা বিশ্বের সব ওয়েব পেজ গুলো, সারা বিশ্বের সকল ওয়েব পেজ এখানে আছে, সারা বিশ্বের সকল ওয়েব পেজ, সারা বিশ্বের সকল ওয়েব পেজ এখানে আমরা পাবো স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস চলে আসে, যেটা নাম কিনা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, ভাইয়া উপরে উঠে আইপি ম্যান নামে একটা মুভি আছে ইংলিশ, দেখছো কেউ? দেখি ভাইয়া, আমি দেখেছি। দেখিবা ইপম্যান, 4টা হ্যাঁ। সিরিজ আছে। আচ্ছা এক্স্যাক্টলি, চারটা সিরিজ আছে। সো এখন দেখো যে আইপি অ্যাড্রেসটা কি কি স্যার, আইপি অ্যাড্রেস কি জিনিস বলো না কেন কেউ? কি জানি ভাইয়া, তুমি তো বলবা, তুমি তো টিচার, আমি আমরা কি বলবো? আমরা কি জানি? তুমি টিচার, তুমি আচ্ছা আমাদেরকে ঠিক আছে, না আমি জিজ্ঞেস করলাম তোরের মধ্যে কেউ জানাস নাকি যে আইপি অ্যাড্রেস কি, নাম শুনছো আইপি অ্যাড্রেস? ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। শুনছি ভাই। আহা আমি মানে জিজ্ঞেস করছি আজ, মানে এই যে একটা জিনিস, যে আমি হচ্ছে একটা জিনিস খেয়াল করছি, ধরো স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে পিডিএফ কি জিনিস বা পিডিএফ কি, স্টুডেন্টের সংজ্ঞা না লিখা ফুল ফর্ম লেখে, আমি এটা মানে বুঝি না কেন লেখে, তোমরা কি আসলে প্রশ্ন বুঝো না প্রত্যেকটা নাকি বুঝাই ডিভাইসের যে লেখো? একটা আলাদা একটা অ্যাড্রেস থাকে ওইটা। মানে একটা এক্স্যাক্টলি, নাম্বার সংখ্যা দিয়ে নাম্বার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তোমাদের এই যে ধরো তোমার কথা ফোন চুরি হয়ে গেছে, যেমন ধরো আমাদের জুদে একটা ফোন চালায়, ওই ফোনের দাম ধরো 50 কোটি, ঠিক আছে, ওই ফোনের দাম হচ্ছে 50 কোটি, ফোনে কি আছে আমি জানি না, দাম 50 কোটি, এখন ধর ফোনটা চুরি হয়ে গেছে কোনো কারণে, তো এখন ট্র্যাক করা লাগবে না? সো পুলিশ ট্র্যাক করে কি দিয়ে? পুলিশ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে, পুলিশ হচ্ছে আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে, ঠিক আছে। পুলিশের কাছে তো কেস করতে হয় তো ভাই আইএমআই নাম্বার দিয়ে। হ্যাঁ আই মানে বাট হচ্ছে ওরা ট্র্যাক করে তো আইপি অ্যাড্রেসটা, আর চোররা যে কাজটা করে ওরা আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দেয়, ওরা হচ্ছে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে, এই হচ্ছে কথা। হ্যাঁ চোর পুলিশ খেলা হয় আসলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কারণে না এখন এখন ফোন হারাইলে পাওয়া যায় না, কারণ আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দেয়। সো তোর ফোন যদি কোনো প্রফেশনাল চোর নিয়ে থাকে তুই পাবি না। আচ্ছা এরপর দেখো ভাইয়া স্যার, আইফোনে তো মনে হয় সেটা করা যায় না। কোনটা? হ্যাঁ তোর হইতেছে, আমি যেটা শুনছি যে জন্য বড় ভাইয়া বড় চোররা বোধহয় ভাইয়া সব মোবাইল চুরি করতে হয়, কিন্তু ভাই আইফোন চুরি করে না, এটা যে এই জিনিসটা আমি তোর দেখছি। হচ্ছে আমি বলি, আইফোনের শুনো অ্যাপল তোমার কোম্পানি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে হ্যাকারদেরকে দিয়ে বলছে আপনি এবার iCloud হ্যাক করেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে। এবার বুঝেন আইফোন সিকিউরিটি কেমন। তোমার হইতেছে যে ওটা কি বলে যে তোমার হইতেছে, আমি শুনছি তোমার আইফোন আর বিভিন্ন যে বড় বড় ফোন গুলো আছে 1 লাখ টাকার উপরে যেগুলা, ওগুলার হইতেছে আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায় না। এই কারণে তুমি কিছু খেয়াল করবা, অনেক তুই আশেপাশে মানুষ দেখবা যাদের 80,000 বা 1 লাখ টাকার ফোন, ওদের ফোন হারাইলে পাওয়া যায়, ওদের ফোন হারাইলে ভাইয়া, পুলিশে চোররা কেস তো এখন করলেই এসব তো এখন জিনিসগুলো হ্যাঁ, বুঝে গেছে, জন্য ভাই ওইসব ফোনগুলো এখন আর চুরি করে না। ওদের ওদের ফোন ধর নর্মাল চোর ওই ফোনগুলো হারাইলে ইয়া করলেই ওগুলা কিন্তু পাওয়া যায়, কয়েকদিনের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু নর্মাল 40-50 হাজার টাকার ফোন, ধর ওয়ান প্লাসের একটা ফোন 50,000 টাকা, ওগুলা কিন্তু তুই পাবি না, বা একটা 30,000 টাকার ফোন ওগুলা কিন্তু পাবি না, ঠিক আছে, এই হচ্ছে কথা। ভাইয়া আইফোন, কেন ভাই এগুলো আচ্ছা কি ভাইয়া ফোন এই যে সিস্টেমটা যেটা পাওয়া যায় যে আইপি চেঞ্জ করতে হয় ভাইয়া, এটা কি প্রত্যেকটা আইফোনে আছে না ভাই? এটা আইফোন 10 লেটেস্ট যা বের হইছে ওইটাতেই হয়? এটা আমার জানা নেই, আমি তার আইফোন ইউজার এটা না, ভাই আইফোনের ওএস থেকে দিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো স্যার, এই যে আমার হচ্ছে আইপি অ্যাড্রেসের সংজ্ঞা কি লিখবো স্যার? দেখো যে ইন্টারনেট সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে,
ইন্টারনেটের সংযুক্ত ভাইয়া আয়াতের মেসেজটা পড়েন আয়াত তো। কিছু একটা বলছে ভাইয়া, দেখেন তো। আয়াত কি বলছে আসলে ধরো ইন্টারনেটের সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি ঠিকানা থাকে। সংযুক্ত প্রতিটি বাংলাদেশি ব্যাচ। প্রতিটি আমাদের কম্পিউটারে পণ্য। প্রতিটি কম্পিউটারে একটি ঠিকানা থাকে। প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। একটি ঠিকানা আচ্ছা ভাই, আইপি অ্যাড্রেসটা ভাই কোথায় গিয়ে চেঞ্জ করা যায় মোবাইলে? থাকে। আমি তো বস ওই ওই আসলে ওই সময় আমার কোনো জ্ঞানই নাই যে হালারা কেমনে করে। আমার ইচ্ছা আছে শিখার, বুঝছো, যে কেমনে কি করে অ্যাপ না দিয়েও করে। তো করা যায়। অ্যাপ কি দিয়ে অ্যাপ? এক সময় এক এক আইপি অ্যাড্রেস দেখাবে। ভাইয়া ফোল্ডারও থাকে না, এখানে কম্পিউটার লিখবো না ডিভাইস লিখবো? কোথায়? আসলে আমরা এখানে কম্পিউটার বলতে ডিভাইসই বুঝাই, বুঝতে পারছো? তো মোবাইল তাহলে তো তুমি কম্পিউটারই তো। তো ধরো যে তোমার ডিভাইস দিতে পারো, কম্পিউটার দিতে পারো, ইচ্ছা, সমস্যা নেই, এটা দিলেই হলো। ডিভাইসই দিয়ে দাও, এই যে কম্পিউটার বলতে তুমি ডিভাইস দিতে পারো, তাহলে ভালো হয় আরো। এই বলা কথা আমরা যে এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে, ঠিক আছে? এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। ফুল ফর্ম কি আইপি অ্যাড্রেসের? ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, ইন্টারনেট তাই প্রোটোকল। ভাইয়া একটা কথা কি, যে ভাইয়া মোবাইল চুরি করুন না কেন ভাইয়া, যদি পুলিশ যদি মামলা না নেয় ভাইয়া, 1 লাখ কেন 1 কোটি টাকা ফোনও ভাইয়া খুঁজে পাওয়া সম্ভব না। পুলিশ শুধু পুলিশের মামলা দিলেই হয় না, আমি শুনছি পুলিশ নাকি টাকাও দেওয়া লাগে আলাদা। নারী খেলারা কাজ করে না, বুঝছো? ভাইয়া হুম। আইফোন নিয়ে চলে গেলে লাভ নেই জানেন। হ্যাঁ হ্যাঁ, আইফোন তো আইক্লাউড একবার আইক্লাউড লক দিলে কেউ আর খুলতে পারবে না এটা। হ্যাঁ মারার পর চেঞ্জ করতে হবে, খুলতে হবে হ্যাঁ, পার্ট আমি পার্ট যেটা দেখে বললাম তোমার দেখে নিতে হবে। আইফোন ইউজ করা উচিত কাদের? যাদের সিকিউরিটি দরকার তাদের, যাদের ফোনে সিকিউরিটি দরকার। ধরো কেউ হচ্ছে বিজনেস ডিল করে বা এমনি কাজ টাজ করে, ওর দরকার হচ্ছে আইফোন, কারণ ওর হচ্ছে সিকিউরিটি লাগবে। তোমার আইফোনের এত দাম মেইনলি কি কারণে? এক হচ্ছে ও একটা ব্র্যান্ড হয়ে গেছে, আর ও হচ্ছে একটা এক্সট্রা সিকিউরিটি দেয়। এই সিকিউরিটি আর কেউ দিতে পারবে না। সো তো এখন ধরো তোমার সিকিউরিটি দরকার নাই, তোমার কিছু সিকিউরিটি দরকার, সো তোমার তো আসলে আইফোন ইউজ করার দরকার নেই। আমার তো সিকিউরিটি দরকার নাই, আমার তো আইফোন আইফোন ইউজ সবাই করার দরকার কিনে নাই। ভাই বল লাগছে ভাবসাব নেওয়ার জন্য, এছাড়া কিছু না। এক্স্যাক্টলি, আসলে বাংলা যারা আইফোন ইউজ করে তাদের 99% হচ্ছে ভাব নেওয়ার জন্য ইউজ করে, আর 1% হচ্ছে বুঝা ইউজ করে যে না আমার আইফোন আসলে দরকার। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তো গেল এটা। তো এরপরে স্যার এই, হ্যাঁ, এরপর আমাদের যে আইপি অ্যাড্রেস, এটা কিন্তু প্রতিটা আইপি অ্যাড্রেস ইউনিক হবে। সবগুলো আইপি অ্যাড্রেস হচ্ছে ইউনিক, মানে কারোর সাথে কারো মিলবে না, কারোর সাথে কারোটা মিলবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার এই যে আমার হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস, তোমার এই আইপি অ্যাড্রেস দিয়েই তুমি এক সার্ভার থেকে আরেক ভাইয়া সার্ভারে এতটা উঁচুতে ট্রান্সফার যে করতে মনে পারবা। হয় ইয়া হয়, একটু ভাই নিচেই নামে। হ্যাঁ, তো স্যার এই যে আমরা আইপি অ্যাড্রেস তুমি কি করতে পারবো, এক সার্ভার থেকে আরেক সার্ভারে ডাটা ট্রান্সফার করতে পারবা, এই আইপি অ্যাড্রেস দিয়েই যাবে, ঠিক আছে? আইপি অ্যাড্রেস টু আইপি অ্যাড্রেস আমাদের ডাটাগুলো ট্রান্সফার হয়ে থাকে। এগুলো হয়তো তোমরা যদি ফিউচারে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো তাহলে হয়তো জানবার অনেক কিছু, আর যদি না পড়ো তাহলে এগুলো মোটামুটি খালি পরীক্ষার জন্য সংজ্ঞা মুখস্থ করে গেলেই হবে। এখন কথা হলো এই যে আমি যে এগুলা নিয়ন্ত্রণ করবে কি, আমার তো হচ্ছে একটা ইয়া লাগবে, তাই না? যে সবারটা যে এক হইতেছে না, এটা তো আমার বোঝা লাগবে। এইগুলা হচ্ছে যারা নিয়ন্ত্রণ করে, ব্যবস্থা করে, তাদের একটা পজিশন আছে, ওটাকে বলা হয় IANA। এই পজিশনের কাজ হচ্ছে তোমার এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের মানে আইপি অ্যাড্রেসের ব্যাপারগুলো দেখা। ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। ঠিক আছে, ওরা হচ্ছে এটা ইয়া করে। তো এখন স্যার এই যে আমাদের যে তোমার আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, এইটা এখন স্যার আমরা এখন হচ্ছে কোনটা ইউজ করে, আমরা এখন ইউজ করি স্যার IPv4 এই ভার্সনটা, বা আমরা এটাকে বলা হয় তোমার হচ্ছে যে তোমার হচ্ছে IP ভার্সন 4, অথবা এটাকে বলা হয় IP ভার্সন 4। এখন আমরা ইউজ করি এটা IP ভার্সন 4, ঠিক আছে? আমার এইচএসসি পরীক্ষাটা আসছিল, এটা কয় বিটের? আমার এইচএসসি পরীক্ষা আসছিল খুব সম্ভবত এটা কয় বিটের? লিখে রাখা স্যার হচ্ছে 32 বিটের। এইটা হচ্ছে 32 বিটের, ঠিক আছে?
তো ভাইয়া এখন এখন নাকি লেটেস্ট নাকি ভাই 86 বিটে বের হইছে। হ্যাঁ আইতাছি বেটা, তারা আসতেছে, চিল। স্যার এটা 32 বিটের স্যার, ঠিক আছে। তো ভাই এই আমার যে স্যার, কম্পিউটার ভাই সব 64 বিট সাপোর্ট করে। হ্যাঁ, তো এখন দেখো স্যার, আচ্ছা 32 বিটের ভাই অথবা এখনকার ইয়াগুলোতে তো ভাই এখনো যেগুলো চলতেছে ভাই এখন মানে 86 বিট নাকি ভাই নতুন নাকি যেগুলো এখন মানে বের হইতেছে এগুলো হলো যে 86 বিট হইতেছে, কিন্তু ভাই এখনকার আমরা যেটা ইউজ করতেছি বা এখন যেগুলো রানিং আছে ওগুলো হ্যাঁ নাকি ভাই 64 বিট সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসতেছি এখানে, বস বলতে দাও, ঠিক আছে। এটা 32 বিট অথবা 4টি অক্টেটের, হ্যাঁ। তো 4টি অক্টেট বলতে হচ্ছে 4টা পার্ট থাকবে, আর হচ্ছে 4টা পার্ট থাকবে, প্রতিটা পার্ট হচ্ছে আমার ডট ডট দিয়ে দেওয়া থাকবে। এদের মধ্যে প্রথম 2টা পার্ট কি নির্দেশ করে? প্রথম 2টা অক্টেট, স্যার প্রথম 2টি অক্টেট আমি দেখাচ্ছি, উদাহরণ দেখাবো। 4টা অক্টেট, তো আমার প্রথম 2টা অক্টেট, প্রথম 2টা অক্টেট স্যার কি আমার নেটওয়ার্ক আইডি। এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি বুঝায়। এবং পরের 2টা অক্টেট, পরের 2টা অক্টেট ওরা কি বুঝায়? ওরা হচ্ছে আমাকে বুঝাবে তোমার হোস্ট আইডি। হোস্ট আইডি, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর একটা হচ্ছে আমার হোস্ট আইডি, ঠিক আছে। তো এখন দেখো স্যার, যে এই যে আমার, তো যেমন ধরো স্যার যে এরকম আছে কথার আচ্ছা কথা, ভাইয়া আইডির পুরানা ভাইয়া হ্যাঁ, আইডির ফুল ফর্মটা কি এটা আমার জানা নেই, গুগল করিস তো, আইডির ফুল ফর্ম কি, আমি কখনো তো দেখি নাই। যেমন ধরো স্যার এরকম ধরো কথার কথা, ধরো এরকম আছে 203, এই যে দেখো আমার 4টা অংশ আছে, 4টা অংশের প্রতিটা অংশকে আমরা কি বলবো? এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা অক্টেট, 4টা অক্টেট। সো প্রথম 2টা কি নির্দেশ করবে? প্রথম 2টা নির্দেশ করবে আমার কি? নেটওয়ার্ক আইডি। পরের 2টা কি নির্দেশ করবে? পরের 2টা আমার নির্দেশ করবে স্যার ও আমার ভাইয়া পাইছি হোস্ট আইডি। আইডেন্টিটি ডকুমেন্ট। আচ্ছা, আইডেন্টিটি ডকুমেন্ট, ইয়েস আইডেন্টি ডকুমেন্ট, খেয়াল ছিল না, আইডেন্টিটি ডকুমেন্ট, হ্যাঁ। আচ্ছা, তো যে পরের 2টা আমার নির্দেশ করছে হোস্ট আইডি, ঠিক আছে। আচ্ছা, হোস্ট আইডি নির্দেশ করলো, ভালো কথা। তো এখন আমার আইপি অ্যাড্রেস আবার 3 ধরনের হইতে পারে। আইপি অ্যাড্রেস হইতে পারে 3 ধরনের, আইপি অ্যাড্রেস 3 ধরনের হতে পারে। আইপি পয়েন্ট অ্যাড্রেস, গুলোতে আলাদা আলাদা করার কারণটা কি? এটা হচ্ছে পয়েন্ট দিয়ে আলাদা আলাদা কোর্স হতে ইউনিক নাম্বার দিতে পারে, বা এটা স্টাইল আর কি। তো হচ্ছে বললাম না যে আমরা যে, ওকে তো হচ্ছে এক একটা অংশ এক একটা জিনিস নির্দেশ করে, এই কারণে আলাদা করছে। তুই যদি ডট দিয়ে আলাদা না করতি তাহলে কি ওর অংশ হইতো? তা তোর অংশ হইতো না, তাই না? তো দেখো স্যার, এই যে আমাকে আইপি অ্যাড্রেস কে 3 ভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে ডটেড ডেসিমাল, ডটেড ডেসিমাল, কি ভাইয়া ওই যে সাথে মানে আমার সংখ্যাগুলো কি হবে? আমার সংখ্যাগুলো এখানেও হবে কি হচ্ছে, ভাইয়া নাম্বার সিস্টেম ইউজ করা হয়? হ্যাঁ আমার সংখ্যাগুলো কি হবে? আমার সংখ্যাগুলো হবে তোমার ধরো যে বেশি সবগুলা, মামাল। হ্যাঁ আমার এখানে সবগুলো হবে ডেসিমাল, ঠিক আছে। আর ডেসিমাল, মামাল না, ডেসিমাল, ডেসিমামাল, হ্যাঁ ডেসিমাল। আচ্ছা, 2 নাম্বার স্যার আছে আমার বাইনারি। বাইনারি মানে কি সবগুলো কি হবে? 0 আর 1, তাই না? যেমন ধরো তুমি যেমন 1 1 0 0 1 0 1, ঠিক আছে। এই যে এছাড়া হচ্ছে আমার হচ্ছে বাইনারি আইপি অ্যাড্রেস। এছাড়া হচ্ছে আমার হতে পারে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, ধরো হেক্সাডেসিমাল কি এগুলোর হবে আগে আমার? ডটেড নাই, কোথায়? এই যে 2 নাম্বার আর 3 নাম্বার। না, এইখানে ধরো স্যার এটা হচ্ছে স্যার আমার ডটেড বাইনারি, ডটেড হেক্সাডেসিমাল, মানে আবার ডটেড গুলো লিখি না, তুমি চাই লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ধরো স্যার আমার সিডি ইএফ 5A.2, ধরো এগুলো আচ্ছা হচ্ছে আমার একটা, ভাইয়া একটা প্রশ্ন, যে ভাইয়া আমরা যে মানে অনেক সময় যে বলে কি যে তো ভাই তোর আইডি লিংকটা দে, এরকম ভাই আমরা যে দেই অনেক সময় যে আইডি লিংক, এখানে দেখি ভাই অনেক অ্যালফাবেট তারপরে নাম টাম অনেক কিছুই ভাই মানে এলো সেলো করে দেওয়া থাকে। আচ্ছা ভাইয়া ওখানে কি ওগুলো সব কি হেক্সাডেসিমাল রূপে দেওয়া থাকে? কোনটা আবার বল, বুঝি নাই। না ভাইয়া যেমন অনেকে বলে না যে মানে অনেক সময় যে অপোজিট জায়গায় বলে যে ভাই তোমার প্রোফাইল মানে যে তোমার আইডি ওটা লিংকটা দাও, এখানে লিংকটা যখন ইউআরএল দেয় আর কি তখন
এছাড়া অনলাইন অনেক জায়গায় যে ভাইয়া যে অনেক সময় তো ধরেন কোন সাইটে যে লিঙ্কটা যে হুম। দেয়, এই লিঙ্কের ক্ষেত্রে ভাই এরকম অনেক সময় এগুলোর ক্ষেত্রে কি হয়? ওই তো ইউআরএল মেবি। এখন হচ্ছে ওগুলো তো ইউআরএল এর ইউআরএল সাথে যায়। আমি দেখছি অনেক সময় যে এরকম এই কোড থাকে, এই যখন এই লিঙ্কে যাওয়া হয় তখন এই কোড গুলো আচ্ছা তখন ওর আসে। এখন এখানে ওইটা অনেক ধরনের হইতে পারে, অনেক টাইপের হইতে পারে। স্যার ওর তুই আমাকে ওরকম একটা ইনবক্স করিস, দেন আমি বলবো না ওটা কি। আচ্ছা এরপর স্যার আমি যেটা বলতেছিলাম যে এগুলো গেল, হ্যাঁ এখন ধরো এই যে এই আইপি অ্যাড্রেস, বিশাল আইপি অ্যাড্রেস তুমি মনে রাখতে পারবা? কি মনে রাখা সম্ভব? এগুলো তো স্যার মনে রাখা সম্ভব না। তার এই কারণে স্যার কি ইউজ করা হয়? ডোমেইন নেম। যেহেতু এগুলা মনে রাখা হ্যাঁ, ওই যে সম্ভব লিঙ্কটা না। যখন জেনারেট হয় না, রিজেনারেট হয় যখন, ওই সময় ভাই যে এগুলো ওঠে, ওই সময় ওঠে এগুলো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো তখন হচ্ছে আমাকে ডোমেইন নেম ব্যবহার করতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো স্যার, এই যে আমার তোমার কথা হইতেছে, আমার হইতেছে ডোমেইন, আমরা আইপি অ্যাড্রেস দ্বারা যেহেতু কোন একটা ডিভাইস আমরা শনাক্ত করি, তো তার মানে আমার এই পৃথিবীতে যত ডিভাইসই গঠিত হোক না কেন সবগুলো একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকবে, সবগুলোর ইউনিক আইপি অ্যাড্রেস থাকবে স্যার, ঠিক আছে। আচ্ছা তো এইটুকু বুঝলাম স্যার। আর ডোমেইন নেমে আমরা আসতেছি সামনে, ডোমেইন নেমে আমরা সামনে আসতেছি। তো এখন স্যার এই যে দেখবা আমার হচ্ছে আইপি অ্যাড্রেসের তোমার ভাইয়া কাজ হচ্ছে 12:30 দুইটা। বাজে। আচ্ছা হ্যাঁ একটু দাঁড়া। মানে আইপি অ্যাড্রেসের কাজ হচ্ছে দুইটা, আইপি অ্যাড্রেসের কাজ দুইটি। আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের কাজ দুইটি। আচ্ছা প্রথমটা কি স্যার? প্রথমটা হলো হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করা। হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করা যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে, যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। দুই নম্বরটা কি? দুই নম্বরটা হলো নেটওয়ার্ক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করা। নেটওয়ার্ক ব্যবহারকারীর অবস্থান। লেখা হইলে বলবা। লেখা শেষ। কি বের হয়েছে? শেষ। হুম আদারটা শেষ হোক। নামাজ যাইতে হবে তো। আচ্ছা ঠিক আছে। তো এরপর দেখো স্যার, এই যে তোমার দেখবা তোমাদের বইয়ে বিভিন্ন সংজ্ঞা আছে। যেমন ধরো যে আমাদের কি সার্ভার কি জিনিস, ক্লায়েন্ট কি জিনিস, ওয়েব সার্ভার কি জিনিস, ওয়েব পোর্টাল কি জিনিস, ইন্টারনেট প্রোটোকল কি জিনিস, এইচটিটিপি এটা মানে কি বোঝায়, এফটিপি মানে কি বোঝায়, এগুলো স্যার সব হচ্ছে আমাদের বইয়ের সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, সিরিজে ব্যাখ্যা আছে। ওগুলো না বুঝতে তো আমাকে বলবো স্যার, ঠিক আছে। তো ওগুলো হচ্ছে তো এই আচ্ছা এই ওরে কি বলে, এই মুনিয়া তুমি তুমি ইয়া বানাইতে পারো না? পিডিএফ হ্যাঁ পারি তো। কি আবার ক্যামস্ক্যান? ক্যান্সকার দিতে হয়। হ্যাঁ ক্যামস্ক্যান দিতে পারো, তোমার কাছে হিসেব বইটা আছে অবশ্য না? ভাই ক্যান্সকার জন্য মোবাইল লাগে, পিসিতে হয় না। হ্যাঁ পিসি তো বই। পারবো না। ওই যে নাম জানি কি, ভুলে গেলাম তো, মাহবুব রহমানের বই আছে না? জি আছে। তুমি একটা কাজ করো তো, তুমি একটু এখন ওই যে এর কি বলে 313 নাম্বার পেজ থেকে 322 নাম্বার পেজ পর্যন্ত একটু ছবি তুলে একটা পিডিএফ বানিয়ে আমাকে পাঠাও তো, ঠিক আছে? আচ্ছা। ওকে পিডিএফ পাঠাও, নরমাল সিঙ্গেল ছবি না, পিডিএফ পাঠাবা, সবগুলো নিয়ে ক্যামস্ক্যান দিয়ে পিডিএফ বানায় পাঠাবা। আচ্ছা তো ওইখানে তুমি দেখবা যে আমার হচ্ছে যে বিভিন্ন জিনিসের সংজ্ঞা টঙ্গা আছে, যেমন ধরো পিডিএফ একটা সমস্যা আছে ভাইয়া, হ্যাঁ। কোনো কারণে যদি পিকচার কোয়ালিটি একটু হলেও যদি খারাপ হয় ভাই, অংশ আসেই না। হ্যাঁ ওটা ঠিক আছে। এবার দেখো আমাদের যে আমাদের যে আমি যে ইউজ করি এইচটিটিপি, এটা ফুল ফর্ম কি? এটা ফুল ফর্ম লিখে রাখো,
hypertext transfer protocol, hypertext transfer protocol, hypertext transfer protocol, ঠিক আছে? তো এই যে স্যার যেমন ধরো যে আমি তো তোমাকে বললাম যে আমার হচ্ছে এছাড়াও সাথে একটা আরেকটা জিনিস তোমার নাম দেবো যে এফটিপি, এফটিপি এটা ফুল ফর্ম কি? এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরকম স্যার বিভিন্ন স্যার তুমি দেখো অনেক টেকনিক্যাল টার্ম আছে, অনেক টেকনিক্যাল টার্ম আছে স্যার, ঠিক আছে? তো আমি তো বললাম যে সার্ভার, ক্লায়েন্ট, ওয়েব পোর্টাল, ইন্টারনেট প্রোটোকল, এইচটিটিপি, এফটিপি, ঠিক আছে? এই সব কিছু সংজ্ঞা দেখো বই আছে, এবং দেখবো যে এগুলো ছাড়া আরো অনেক সংজ্ঞা টঙ্গা আছে, ঠিক আছে? তো এরকম সংজ্ঞা টঙ্গা সাধারণত পরীক্ষায় আসে না, সাধারণত আসে না, কিন্তু স্যাররা হচ্ছে যদি চায় যে পোলাপাইনের একটু প্যারা দিবে তখন কিন্তু বইয়ের ভিতর থেকে এরকম সংজ্ঞা পরীক্ষায় দিতেই পারে, বইয়ের ভিতর থেকে এরকম সংজ্ঞা পরীক্ষায় দিতেই পারে স্যার, ঠিক আছে? সো যদি দিয়া দেয় এই কারণে সংজ্ঞাগুলো পড়তে হবে। সো আমি তো এই কারণে বলছি মাহবুব রহমান স্যারের বইয়ের সুবিধা হচ্ছে যে সবকিছু একদম গুছায় গুছায় দেওয়া, সবকিছু হচ্ছে একদম গুছায় গুছায় দেওয়া, ঠিক আছে? আর মুজিবুর রহমান, মুজিবুর রহমান স্যারের বইয়ে আমি মুজিবুর রহমান স্যার বইটা দেখিনি, বাট মুজিবুর রহমান স্যার বইটা যখন দেখছি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এটা আসলে এক একজনের কাছে একরকম লাগতে পারে, কিন্তু আমার কাছে সেরকম গুছানো লাগে নাই। মানে মাহবুব রহমান স্যারের বইটা যেরকম সুন্দর মতো একদম গোছানো, এরকম আমি কিছু পাই নাই, এরকম আমি কিছু পাইনি আসলে মাহবুব রহমান স্যারের মতো বইটা, ঠিক আছে? মুজিবুর রহমান স্যারের বইটা আসলে এত আমার মতে গুছানো না। এখন আরেকজনের কাছে হয়তো আরেকজনের মত আরেক রকম হবে, কারণ এক একজনের তো টেস্ট এক এক রকম, তাই না? পছন্দ এক এক রকম, এই হচ্ছে কথা। সো মুনিয়া, তাই তোমাকে 313 থেকে 322 এটুকু পর্যন্ত পিডিএফটা করে দিও এখনই, হ্যাঁ? আচ্ছা, তো আমরা হচ্ছে কালকে ইনশাআল্লাহ টেস্ট পেপার সলভ করবো। দাঁড়াও, এরপরে সবকিছু যদি ঠিকঠাক থাকে, তোমাদের তো এখন ইয়া নাই না, স্কুল কলেজ তো নাই? না ভাই বন্ধ হয়েছে বন্ধ? জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত। হ্যাঁ, ভেরি ওয়াও, প্রচুর এক্সট্রা আমাদের ক্লাস হবে তাহলে। 31 তারিখ পর্যন্ত। তাইলে হইতেছে, ওই জানুয়ারি ফার্স্ট উইকই আর কি। তাইলে সোমবারে ভাই আমরা ইয়া আমাদের করি। 29 তারিখ বন্ধ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে স্যার আমরা হচ্ছে ইয়া করি, সোমবারে কখন ক্লাস নিবে এক্সট্রা ক্লাসটা বলো তো? সকালে ভাই দেন সোমবার না, একবারে। সোমবার কিন্তু ভাই অনেক প্রাইভেট থাকে ভাই। মঙ্গলবার একটা টাইম ছিল না ভাই, আপনাদের বললেন না কেমিস্ট্রি ফ্রি টাইম, ওই টাইমটা আর কি। কেমিস্ট্রি ফ্রি টাইম কি দেড়টায়? হ্যাঁ ওইরকম আর কি, নাকি রাতে যে কোনো একটা আর কি, মঙ্গলবার দিন ভাইয়া আর কি। আপনি এটা সকালে নে। ভাইয়া হ্যাঁ। ভাইয়া এটা কোন ক্লাসের কথা হচ্ছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। এটা কথা বলি ভাইয়া, অনেকে হয়তো যে রেকর্ডে যে ঝামেলা ভাই হয়তো যদি কোনো সমস্যা হয়, ভাইয়া আপনি যদি যদি আপনার যদি আপনি যে পসিবল হয় তাহলে ভাই আপনি টাইমটা তাহলে একটু আগায় দিয়া পড়ান, তাইলে হবে। আগায় দিয়ে বলতে কয়টায়? টাইম আপনি ভাইয়া তাহলে ইয়া যে টাইমটা আগায় আনেন। মানে ইয়ে দিব, সকালে দিব? জি 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 ভাইয়া, সকালের দিকে বা ইয়েতে। আচ্ছা, তোরা জানাচ্ছি আমরা হচ্ছে দেখো তাহলে মঙ্গলবার যেহেতু বলছো, আমরা তাহলে কিন্তু ক্লাসটা মঙ্গলবার দেড়টা নিতে পারি, অথবা মঙ্গলবার সকালের দিকে নিতে পারি, 11টা 11:30 দিকে। মঙ্গলবারে ভাইয়া সকাল আপনি ইয়া হ্যাঁ মঙ্গলবারই নেন, কিন্তু কি ভাইয়া ক্লাস হ্যাঁ, এটা হচ্ছে আইসিটি, হ্যাঁ আমাদের আইসিটি এক্সট্রা ক্লাস হবে, ঠিক আছে? আমরা তো নিতে চাইছিলাম আরেকটা, আমরা তো আফরিন তো নিতে দিল না, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমাদের মঙ্গলবার হবে স্যার, ঠিক আছে? মঙ্গলবার আমাদের এক্সট্রা ক্লাসটা হবে ইনশাআল্লাহ। আমরা হচ্ছে মঙ্গলবারে যত থিওরি মেরি আছে থিওরি মেরি বাদ দিয়ে পুরো এইচটিএমএল কোডিং এ চলে যাব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ভাইয়া শুধু এই মঙ্গলবার নাকি প্রত্যেক মঙ্গলবার? আগে এই মঙ্গলবার করি, আগে এই মঙ্গলবার করি, ঠিক আচ্ছা আছে? ভাইয়া তা কি রেকর্ড কি থাকবে না ভাই, রেকর্ড অফ করে দেবো? রেকর্ডটা অফ করে দাও।